नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अवहैना इलैका कमा अवहैना इला नूहिन वन नबिय्यीन मिन बादिहि बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम। हज़रत उलमाए किराम मुहतरम हाजिरीन, एलाकार सर्वस्तरेर मुसलमान भाई सब ओ आमार फर्दानिशीन मा बोइनकल, सारा दुनियाते आल्लाहर किताब कुरानेर परे যত সহি হাদিসের কিতাব আছে এর মধ্যে সবচেয়ে বড় নির্ভরযোগ্য প্রসিদ্ধ গ্রহণযোগ্য সহি হাদিসের কিতাব হইল সহিহুল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব, যার সংক্ষিপ্ত নাম সহিহুল বুখারী। এই কিতাবের সবক দেওয়া হইল আজকে এই মাদ্রাসার ছাত্রীদেরকে। আপনারা যারা এই সবক উপলক্ষে এখানে আইছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে এই কিতাবের শুরু থেকে কিছু কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেটা হইল, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব যে হেডিংয়ের দ্বারা শুরু করেছেন, যে শিরোনামের দ্বারা কিতাবের বিবরণ শুরু করেছেন, শিরোনামটা হলো বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হইল, এই শিরোনামে আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিল কিভাবে শুরু হয়েছিল এর বিবরণ নিয়ে আলোচনা হবে। ওহী কারে কয়, এই প্রসঙ্গে বিশেষত ছাত্রছাত্রীদের বোঝা দরকার। আর আপনাদেরও কিছু বিষয় আছে ওহী প্রসঙ্গে বোঝার, এটা আমি একটু পরে কই। যেহেতু ওহীর বিবরণের দ্বারা তিনি তার কিতাবের আলোচনা শুরু করছেন, এই কারণে প্রথমে আমরা বুঝি ওহী কারে কয়। ওহী শব্দের আবিধানিক অর্থ হইল এমন গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যারে দিল এই দুইজনে ছাড়া আর কেউ বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন পদ্ধতিতেই আল্লাহর ওহী আসতো। আল্লাহ কি নাজিল করতেছেন আল্লাহ জানেন, রাসূলের কাছে যে রাসূলের কাছে নাজিল করতেছেন তিনি জানেন, আর কেউ বুঝতে পারতো না কি নাজিল করতেছে। এটা হইল ওহীর আবিধানিক অর্থ। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে বান্দার হেদায়েতের জন্য যে সমস্ত কথাবার্তা পাঠানো হয় এইগুলিকে ওহী বলা হয়। এই ওহী দুই প্রকার। এক প্রকার ওহীর নাম হইল কোরআন, আর এক প্রকার ওহীর নাম হইল হাদিস। কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। তাহলে নাম দুইটা কেন? সামান্য একটু পার্থক্য থাকার কারণ। কোরআন ওই ওহীকে বলা হয় যে ওহীর শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহ পাঠাইয়া থাকেন। মর্ম যেমনভাবে আল্লাহ পাঠান রাসূলের কাছে, শব্দগুলিও আল্লাহর পক্ষ থেকেই পাঠানো হয়। আর হাদিস ওই ওহীরে কয় যে ওহীর মর্মটা আল্লাহ রাসূলের কাছে পাঠান, রাসূল আল্লাহর প্রেরিত মর্ম প্রাপ্ত হইয়া নিজের ভাষায় ব্যক্ত করেন, শব্দ রাসূলের দেওয়া। হাদিসের শব্দগুলি রাসূলের, মর্মটা আল্লাহর। কোরআনের শব্দও আল্লাহর, মর্মও আল্লাহর। এই হইল হাদিস। কোরআন আর ওহী দুটোটাই যে হাদিস, এর মধ্যে পার্থক্য।
কাজেই হাদিসের মধ্যে যে সমস্ত হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই কিতাবে বর্ণনা করছেন, রাসূলের চয়নিত শব্দ হিসাবে ইমাম বুখারী তিনি হাদিসটা কোন উস্তাদের কাছে শিখলেন, তার উস্তাদের পরিচয়, তার উস্তাদের পরিচয়, তার উস্তাদের পরিচয়, এইভাবে রসুল পর্যন্ত উস্তাদগণের এই বর্ণনা সূত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিসের সাথে ব্যক্ত করছেন। সব হাদিসের কিতাবের একই নিয়ম। হাদিসের কিতাবগুলি লেখার আগে উস্তাদগণ ছাত্রদেরকে হাদিস মুখস্থ পড়াইতেন, ছাত্ররাও মুখস্থ লিখতেন, তখনও এটা বলতে হইত। নাইলে তো যার যখন মনে চায়, যার যা মনে চায় তাই হাদিস নামে কইয়া দিত। হাদিসের নামে এমন জালিয়াতি যেন কেউ করতে না পারে, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম শুরুর থেকেই এই হাদিসটা আপনি কার কাছে শিখলেন, তার পরিচয় কি, তার উস্তাদের পরিচয় কি, তার উস্তাদের পরিচয় কি, এইভাবে উপর দিকে বর্ণনাকারী যাইতে যাইতে আল্লাহ রসুল পর্যন্ত বর্ণনাকারীদের সূত্র বলে দেওয়া হইত। হাদিসের বর্ণনাকারীদের এই ধারাবাহিকতাটাকে হাদিসের পরিভাষায় সনদ বলা। বর্ণনাকারীদের এই ধারাবাহিক বিবরণের নাম হইল সনদ, আর বর্ণিত বিষয়টাকে মতন বলা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যার যার হাদিসের কিতাবে প্রত্যেকটা হাদিসের সনদ বর্ণনা করছেন। ইমাম বুখারী তার অমুক উস্তাদের কাছ থেকে শিখছেন, তার এই উস্তাদ অমুক উস্তাদের কাছ থেকে শিখছেন, সেই উস্তাদ তমুক উস্তাদের কাছ থেকে শিখছেন, সেই উস্তাদ হাদিসটা একজন সাহাবীর কাছ থেকে শিখছেন, সাহাবিয়ে হাদিসটা আল্লাহ রসুলের কাছ থেকে শিখছেন। এই যে একটা বর্ণনার দ্বারা, এটারে হাদিসের ভাষায় সনদ বলা হয়। সনদ, প্রত্যেকটা হাদিসের সনদ যে তিনি রসুল পর্যন্ত বর্ণনা করছেন প্রতিটি হাদিসের সাথে সাথে। কিন্তু হাদিসের মর্ম তো আল্লাহ পাঠাইছেন, তাহলে তো রসুল কার কাছ থেকে শিখছেন, আল্লাহর কাছ থেকে শিখছেন, সেটাও বলার দরকার ছিল। কেন একটা প্রশ্ন জাগে। ইমাম বুখারী একটা হাদিস তার উস্তাদের কাছে শিখছেন, তিনি তার উস্তাদের কাছে শিখছেন, তিনি তার উস্তাদের কাছে শিখছেন, তিনি একজন সাহাবীর কাছে শিখছেন, তিনি আল্লাহর রসুলের কাছে শিখছেন। প্রশ্ন বাকি থাকে, রসুল কার কাছে শিখছেন, আল্লাহর কাছে শিখছেন। সবগুলি হাদিসের সর্বোচ্চ গুড়ায় রয়েছে আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন। কিন্তু হাদিসগুলির সাথে ইমাম বুখারী শুধু রসুল পর্যন্ত সনদ বর্ণনা করছেন, আল্লাহর কথা বলেননি। কাজেই প্রশ্ন জাগে, রসুলে এতগুলি হাদিস পাইলেন কোথায়? জবাব তো এটাই যে আল্লাহর কাছে পাইছেন। প্রতিটি হাদিসের সাথে সাথে রসুলে আল্লাহর কাছে শিখছেন, এটা বললেন না কেন? এমন প্রশ্ন যেন কারো মানে না জাগে, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবের শুরুতেই ওহী যে আল্লাহর কাছ থেকে আসে এই কথা বলে দিয়েছেন যে আমি সবগুলি হাদিসের সনদ রসুল পর্যন্ত পৌঁছাইছি, আর রসুল সমস্ত হাদিস আল্লাহর কাছে শিখছেন। এটা আমি প্রত্যেকটা হাদিসের সাথে সাথে বলবো না, কিতাবের শুরুতেই বলে দিলাম। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওহীর বিবরণের, ওহী নাজিল কিভাবে শুরু হয়েছিল এর বিবরণের মাধ্যমে তার কিতাবের আলোচনা শুরু করছে। এই পর্যন্ত যে কথাগুলি কইলাম, এগুলি আপনারা যারা আলিমও না, হাদিসের ক্লাসের ছাত্রও না, আপনাদের লাগি খুব একটা জরুরি না, সহজও না, বিষয়টা সহজ না, একটু কঠিন। এগুলি আপনাদের জন্য দরকারি না, জরুরি না, আপনারা বুঝনের সবে বুঝবেনও না, কিন্তু হাদিসের ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত জরুরি। এদের বুঝতেই হবে, এদের জানতেই হবে যে ওহীর বিবরণের সাথে হাদিসের কিতাবের কি সম্পর্ক। কিন্তু আপনারাও যেহেতু এই সহিহ বুখারীর সবক দেওয়ার অনুষ্ঠানে যোগদান করছেন, এই কারণে
ওহির বিবরণের দ্বারা কিতাব শুরু করার ব্যাপারে আপনাদের সকলের বুঝার মতো একটা ব্যাপার আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জীবনে যত অজানা জিনিস জানার দরকার হয় এইগুলি জানার জন্য আল্লাহ মানুষকে কতগুলি হাতিয়ার জন্মগতভাবেই শরীরে ফিট করে দিয়া থাকে। অজানা জিনিস জানার জন্য কতগুলি হাতিয়ার আল্লাহ মানুষের শরীরে জন্মগতভাবেই ফিট করিয়া দিয়া থাকে। এইগুলি হইল সর্বমোট 6টা। একটা হাতিয়ারের নাম দৃষ্টিশক্তি, একটা হাতিয়ারের নাম শ্রবণ শক্তি, একটা হাতিয়ারের নাম স্বাদ শক্তি, একটা হাতিয়ারের নাম ঘ্রাণ শক্তি, একটা হাতিয়ারের নাম ত্বক শক্তি, আর একটা হাতিয়ারের নাম মেধা শক্তি। কঠিন বাংলা শব্দগুলি যদি কারো বুঝতে অসুবিধা হয় এই জন্য আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হইল কিনা এটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ আমাদের শরীরে ফিট করে দিয়েছেন, এটার নাম দৃষ্টিশক্তি। তাকে মানুষের চুকে প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হইল কিনা আমরা কোন হাতিয়ারের দ্বারা জানতে পারি? দৃষ্টিশক্তি, চোখে থাকে। মাইকে আওয়াজ হয় কিনা আমরা কোন হাতিয়ারের দ্বারা জানতে পারি? শ্রবণ শক্তি, তাকে কানে। কোন খাদ্যে কেমন স্বাদ আমরা একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, এটার নাম স্বাদ শক্তি, তাকে জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ এটা আমরা আর একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, এটার নাম ঘ্রাণ শক্তি, তাকে নাকে। আবহাওয়া ঠান্ডা না গরম এটাও আমরা একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, নাম ত্বক শক্তি, তাকে শরীরের চামড়ায়। শরীরের চামড়ার দ্বারা টের পাওয়া যায় আবহাওয়াটা ঠান্ডা না গরম। আর এই যে আপনাদের মাথার উপর বিদ্যুতের পাখা ঘুরে, এই পাখার সাথে 2টা কারেন্টের তার সংযুক্ত আছে, কারণ বিদ্যুৎ 2 রকম, একটা নেগেটিভ একটা পজিটিভ, বাংলায় হয় ধনাত্মক আর ঋণাত্মক। 2 রকমের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে ফ্যানের সাথে সংযোগ করলে ফ্যান ঘুরে বাতাস হয়। এই জিনিসটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ আমাদের জন্মগতভাবে দান করছেন। এই হাতিয়ারটার নাম হইল মেধা শক্তি, তাকে মানুষের মস্তিষ্কে। সর্বমোট কটা হইল? 6টা। দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই 6 হাতিয়ার ব্যবহার করে মানুষের দুনিয়ার জীবনে যার যখন যা কিছু দরকার জানিয়ে নিতে পারে। কিন্তু এই 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায় এইগুলির দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। আখিরাতের চিরস্থায়ী জীবনের কিছুই এই 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না। আপনার মরণ কেমন হবে, কবরে আপনার অবস্থা কি হবে, হাসরের মাঠের অবস্থা কি হবে, পুলসিরাত কেমন হবে, জাহান্নামের শাস্তি কেমন, জান্নাতের সুখ শান্তি কেমন, এইগুলি 6 হাতিয়ার ব্যবহার করে জানার কোনো উপায় নাই। অথচ আখিরাতের জীবনটা হইল মানুষের চিরস্থায়ী জীবন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির প্রতি অত্যন্ত মেহেরবানি করে নবী রাসূলগণের মাধ্যমে আরেকটা হাতিয়ার মানুষকে দান করছেন, এটার নাম 7 নম্বরে আরেকটা হাতিয়ার দান করছেন। এই হাতিয়ারটার নাম ওহী। 7 নম্বর হাতিয়ারটার নাম ওহী। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি মরণকালে কার মরণ কেমন হবে। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি কার কবরের অবস্থা কেমন হবে। ওহীর বিবরণ